আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো আচরণ না করি যে কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে। ছাত্র জনতার নেতৃত্বে 24 জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের গর্বিত সন্তানেরা জীবন বাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইয়ের ফসল আজকের নতুন বাংলাদেশ। তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে, তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফুটা এবং মুসলমানের চোখের পানির ফুটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং বাংলাদেশের সকল দল মতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো আচরণ না করি যে কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে। তাদের প্রতি ভালোবাসা উপহার দিন, তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে স্বৈর শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাহবুদের দরবারে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা আহত এবং পঙ্গু হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করুন। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়, সুবিচারের মাধ্যমে। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে। এই জন্য এই বিচারপতিরা দম্ভ করে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনস্থ করা হয়েছে, অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল। এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয়, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জায়গা জমি দখল করে? এরা কেন লুণ্ঠন করে? এরা কেন ইজ্জতের উপরে হাত দেয়? এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করে? এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয়, বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ডাকাত।